তোমার সাথে দেখা না করে আমি যাই না। তবে যতবার আমি তোমার সঙ্গে দেখা করেছি মাগো, তুমি এভাবে কেন এই ভূমিতে নিক্ষেপ করো? জানিস না লক্ষ্মী, মায়ের মন শিশুর বাবা লোক কি করে বুঝবে বল? কিন্তু দাইমা, আমি কি তোমায় কখনো কটু কথা বলেছি? তাহলে তাহলে যখনই তুমি দেখতে পাও, তাহলে এভাবে কান্না করো কেন? তুই শুধু শাসনে লক্ষ্মী, আমি তো তোকে কিছুই বলতে পারবো না। তবে আমার মনে যে বারবার প্রশ্ন জাগে দাইমা, আমার মা জননী তো রয়েছে বাড়িতে, ওই আমায় দেখে তো বুকে জড়িয়ে এইভাবে কান্না করে না? তাহলে তুমি কেন আমায় দেখে এইভাবে বুকে জড়িয়ে ধরে কান্না করো? বলো দাইমা, বলো, আজ তোমায় বলতেই হবে। আমি তোকে বলতে পারবো না লক্ষ্মী, আমি কিছুতেই বুঝতে পারছি না। জানিস না তাই তুমি যতই দেখি তুমি আমার মায়া করে তুই না দেখলে যেন আমি পাগল হয়ে যাই। কিন্তু দাইমা, সেই কারণে তো আমি প্রত্যেকদিন তোমার সাথে আমি দেখা করে রাস্তার সাথে যাই মাগো। তাহলে কেন কেন তাহলে কান্না করো তুমি? এইটাই তুমি আমি বলতে পারবো না। আজকে এই প্রশ্নের উত্তর তোমায় দিতেই হবে দাইমা। যদি এই প্রশ্নের উত্তর না দাও, তাহলে তুমি আমায় ভালোবাসো না? হ্যাঁ, তুমি যদি আমায় ভালোবেসে থাকো দাইমা, তাহলে নিশ্চয়ই দেখে কান্না করো। আজ কি বললি বাবা, আমি তো আমার জীবনের থেকেও তোকে বেশি ভালোবাসি। তবে দাইমা, তুমি যদি আমায় ভালোবাসো, ভালোবাসার মানুষ যখন আসে, আমি যখন আমার মা জননীর কাছে ফিরে যাই, তখন মা জননীর যে আনন্দে বুক ভরে যায়, তাহলে আমি যখন তোমার কাছে আসি, তুমি এভাবে কান্না করো কেন? আমার কাছে তো বারবার এই প্রশ্নটি জেগে ওঠে মাগো। মানে ছোট বাবা, তুই এসব কথা বুঝবি না লক্ষ্মী। তুমি যদি আজ আমায় না বলো, তাহলে আমি যাবো না পাঠশালায়। হ্যাঁ, আমি লেখাপড়া করবো না। তুমি কি চাও না দাইমা? আমি প্রত্যেকদিন পাঠশালা যাই, তোমার সাথে দেখা। পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, তোর পিতা মাতার মুখ উজ্জ্বল করতে হবে। যা বাবা, তুই পাঠশালায় যা। তবে বেশ, আমি রাজপ্রাসাদে যাচ্ছি। তবে আমার মা জননীকে আমি জিজ্ঞেস করব, তুমি কেন আমায় দেখে কান্না করো? আমি এই বুকে আমার কাছ থেকে মা আমায় তুমি আশীর্বাদ করে তুমি পাঠিয়ে দাও না মা গো। যেই সন্তানকে আমি নিজে না ঘুম পেরে আমি তাকে ঘুম পাড়িয়ে দিই মায়ের হৃদয়ে, আমি সেই সন্তানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। সর্বদাই মনে হয় মায়ের মন সন্তানের জন্য বিপদ নিয়ে আসে। তাই আমি সন্তানের জন্য আমি খাবার তৈরি করে রেখেছি মায়ের কাছে, আমার সন্তানকে খাইয়ে দেব, আমি তার পক্ষে যাব। মা, মা, মা,
আশীর্বাদ করি। মা, কেন বিরস্ব বদনে বল না বাবা। আমি আজ তোমায় একটি প্রশ্ন করতে চাই মা। আমায় প্রশ্ন? হ্যাঁ মা, হ্যাঁ। আমায় দেখে কেন কান্না করে মা? এমন কি রহস্য রয়েছে? আজ তোমায় বলতেই হবে। লখাই প্রত্যেক দিন তার কাছ থেকে মায়ের মমতা নিয়ে তার স্কুলে চলে যায়, আজ তোকে দেখলে কান্না করে। হ্যাঁ মা, হ্যাঁ। এই প্রশ্ন আমায়? তুমি তো আমায় কখনো আমায় দেখে কান্না করো না মা। আমায় বুকে জড়িয়ে আগলিয়ে রাখো, তাহলে সে কেন আমায় দেখে কান্না করে? লখাই তুমি নিশ্চয় জানো মা, আজ তোমায় বলতেই হবে। এই কথাই আমায় প্রত্যেক দিনই আজ নয়ন বরিশন করে। তাই মা তুই সেই প্রশ্ন আমার কাছে উত্তর চাইছি বাবা। হ্যাঁ মা, হ্যাঁ। আজকে আমি কি উত্তর করে দিতে দেব? হবে। আজ তোকে দেখি আজ সেই কেন নয়ন বরিশন করে? তবে জানিস বাবা, এই সংবাদ নিতে আমি তার কাছে যাব। কেন কেন আমার লখাইকে দেখে কান্না করে? হ্যাঁ, জিজ্ঞেস করো কেন আমায় দেখে কান্না করে। যদি এই প্রশ্নের উত্তর না দাও মা, তাহলে আমি জল গ্রহণ করব না। আমি ক্ষুধার্ত দ্বারা আমি আমার প্রাণ ত্যাগ করবো। না লখাই না, হ্যাঁ মা, এক সন্তানে যদি না খাই মায়ের মনে কি বলে জানিস বাবা? কি মা গো? আজ আমার সন্তানকে মারাই তো সন্তানের মুখে আহার তুলে দেয়, সেই মা কেমন করে সন্তানকে রেখে আহার খায়? জানি মা, জানি। তোমার হাতে দুধ মাখা ভাত না খেয়ে আমি কখনো পাঠশালায় যাইনি মা, কখনো ঘুমাইনি। তাই মা গো, আমার মনে যে বারবার প্রশ্ন জাগে মা, সে আমায় বুকে জড়িয়ে কেমন ভাবে কান্না করে মা, এমনটা কেন করে মা? আমি জানি না। এই প্রশ্নের উত্তর তোমায় খুঁজে বের করতে হবে মা গো। আমি বের করবো লখাই রে। কেন মায়ের চোখে এক বিদ্যুৎ জলে আসলে সন্তানদের বিপদে আছে? তবে এই প্রশ্নের উত্তরই আমি খুঁজে বের করবোই লখাই। আমি যাবো সেই মায়ের কাছে, আমি যাবো লখাই। এই সংবাদ নিতে, এই উত্তর নিতে আমি দাই মার কাছে ছুটে যাব। তাই তো আমার মনে যে প্রশ্ন বারবার করে জেগেছিল যে তাই মা আমাকে দেখে কেন কান্না করে, আজকে তার উত্তর আমায় পেতেই হবে। তার উত্তর আমাকে পেতেই হবে। তবু চলে প্রণাম স্বামী গো। আশীর্বাদ করি সরিকা। সরিকা, দেখি তোমার চোখে জল কেন গো? আমার চোখে জলে কেন যাবে গো? কেন? লখাই আমার কাছ থেকে আজ পাঠশালায় গিয়েছিল, তারপরে ফেরার পথে এসে আমায় জিজ্ঞেস করে, মা আমি তোমায় একটু কথা জিজ্ঞেস করবো গো? আমাদের লক্ষ্য তোমাকে জিজ্ঞেস করছি, প্রশ্ন করছি। হ্যাঁ গো স্বামী, আমাদের লক্ষ্য তার স্কুল থেকে আসেনি? এসেছে। এসে আজ আমার কাছে বলছে, মা আমার এই প্রশ্নের উত্তর যদি না দাও, তবে আমার এই প্রাণটা আমার না খেয়ে আমি বিসর্জন করে দেবো। সরিকা, সরিকা, কি বলছে সরিকা? আজ মধ্যম সমাল শ্রীমণ্ডল বৃন্দ তোমার কাছে কি বলে কাঁদছে সরিকা? বলো না গো। কিছু মা, ওই যে দাই মা, আমি প্রত্যেক দিনে যাই আমায় মায়ের আচলে মায়ের ভালোবাসা দিয়ে আমায় স্কুলে পাঠিয়ে দেয়।
বলে দেখি তোমার কেঁদে কেঁদে এই কষ্টই আমাদের কাছে বলে। সরে যা সরে যা তোমার বড় মনের ভাব তাই তুমি আমাদের বলছো ওই দাইমাকে দেখে আমাদের লখাইকে দেখে দাইমা ওই স্কুল পথে আসে আর আমাদের রাজকাজের পাশ দিয়ে ওই দাইমা প্রতিদিন কাঁদে এই লখাইকে দেখে তবে আমার মনে কষ্ট জাগে কেন কাঁদে আমার সন্তানকে দেখে? সবাই তুই আমার সন্তানকে দেখে আনন্দে আচ্ছন্ন হয়ে রয়েছে, কেউ তো কাঁদে না। কিন্তু আজ দাইমা কেন কাঁদে আমার সন্তানকে দেখে? আজ তোমার সন্তানকে দেখে ওই দাইমা কেন কাঁদে সরিতা তোমার আর চিন্তা করতে হবে না সরিতা আমি তার সুব্যবস্থা নেব ওই দাইমা একটা ছোট জাতের মেয়ে হয়ে আজ আমার লক্ষ্মীন্দরকে দেখে কেন কাঁদে তার জন্য আমি সুব্যবস্থা করছি সরিতা তুমি যে অন্তরে বিশ্বাস করো সরিতা আমি দেখছি এই প্রশ্নের উত্তরে আমায় জানতেই হবে। কিন্তু আমার সন্তানকে দেখে কেন বারবার আমাদের সন্তানকে দেখে কেন কাঁদবে অবস্থিত থাকে আজ আমাদের সন্তানকে দেখে কাঁদবে এর কোনোদিন হতে পারে না আমি অন্ত্রীকে তার সুব্যবস্থা করবো ব্যবস্থা করো গো স্বামী, ব্যবস্থা করো। ছাত্রীরা, আজ আমার সন্তানের কেন কাঁদছো? এর প্রশ্ন না দিতে পারলে ভালোবাসে দাইমাকে ওই টাকার জন্যেই তার চুলের উপর ধরে হিড়হিড়ি করে কাঁদতে কাঁদতে নিয়ে মহারাজ এমনকি আদেশ হয়েছে এই বিক্রম সিংকে আনয়ন করা হয়েছে আমি তোমায় বলেছি এই চম্পল তদন্ত করে দেখবি প্রজা আমার গো কেমন আছে না আছে সুখে না দুঃখে আজ তুমি না দেখে আজ তুমি জানো আজ কি হয়েছে এমন কি হয়েছে মহারাজ এই রাজসভাতে আমি যতক্ষণ ঘুরেছি যতক্ষণ দেখেছি সর্বদাই সকল রাজ্যের লোক সবাই ভালো আছে কেউ কোথায় যায়নি সব আমাদের রাজ্যতেই প্রযুক্ত রয়েছে তুমি হয়তো জানো না এক্ষুনি আমি খবর পেলাম সেই সরকার ঘরে নেমে বলে গেল ওই যে দাইমা আমাদের রাজকাচারির পাশ দিয়ে প্রতিদিন যায় আর আমাদের উত্তরকে দেখে টুকরে টুকরে কাঁদে আমাদের লক্ষিন্দরকে ওই দাইমা দেখে কাঁদে কেন কাঁদবে লক্ষিন্দর আমাদের ছোট্ট ভাই সেই দাইমা লক্ষিন্দরকে দেখে কেন কাঁদবে মহারাজ বলেন মহারাজ বলেন এমন কি আদেশ করবেন আমাকে কেন কাঁদে তার জন্য যে বলছে বিক্রম আছে কেন আর সুব্যবস্থা করতে হবে বিক্রম সিং তোমাকে বিলম্ব না করে এই বস্তু জ্বালিয়ে এই মুহূর্তে ছুটে যাবো ধাত্রী মেয়ের বাড়িতে ধাত্রীমাকে বুঝিয়ে বলবো ধাত্রীমা চলো সেই যদি বুঝলো মানে তাহলে চাবুকের আঘাতে নিয়ে আসবো ধাত্রীমাকে আমাদের রাজপ্রাসাদে অবিলম্বে তুমি ছুটে যাও ওই বস্তিতে ওই ধাত্রীমাকে চুলের মুঠি ধরে এই করে কাঁদতে কাঁদতে আসবে
ওগো নিষ্ঠুরী পিতা, তুমি বলে দাও, তুমি একটিবার বলে দাও গো। আজ বুঝি আজই লক্ষ্মী দাও পাশে যাবি না। এই তো ধাত্রী মায়ের মানে আজ ধাত্রী মাকে আমি বুঝিয়ে বলবো। চলো ধাত্রী মা, আমাদের রাজা বাবু তোমাকে ডেকেছি। ধাত্রী মা, ও ধাত্রী মা, ধাত্রী মা, রাজপ্রাসাদের সেনাপতি এসেছে তোমার দুয়ারে। প্রণাম গ্রহণ করো। কি কি ব্যাপার? কিসের জন্য এসেছি জানো ধাত্রী মা? জানো এই মুহূর্তে তোমাকে যেতে হবে আমাদের রাজপ্রাসাদে। আমাদের রাজা বাবু ডেকেছে। তুমি চলো আমাদের রাজপ্রাসাদে। যেতে পারবে না? কেন যেতে পারবে না ধাত্রী মা? কেন জানো? কেন পারবে না? আমার কমলার ভীষণ শরীর খারাপ। ও, তাই তো কি ছেড়ে যাবো। তোমার ছেলে গোপালের শরীর খারাপ, তাই না? তুমি ধাত্রী মা, তোমাকে বেশিক্ষণ রাখবো না। তুমি রাজা বাবুর সঙ্গে কথা বলে এই মুহূর্তে ছুটে আসবে তোমার গোপালের কাছে। হ্যাঁ, চলো, নাহলে রাজা বাবু তোমাকে রাজ্য থেকে বের করে দেবার কথা বলেছে। হ্যাঁ, চলো আমি যাবো। চলো। এসো, নিয়ে এসেছি ধাত্রী মাকে তার বাড়ি থেকে আমি। প্রণাম রাজামশাই। থাকো না, রাক্ষস ডায়েরি জানতে পারি তুমি আমার সন্তানকে ধরে কাঁদো কেন? আমি আমি কেন কাঁদি জানো? ধাত্রী মা, বলো বলো, তুমি আমার সন্তানকে ধরে তুমি কাঁদো কেন? আমি কাঁদি আমার ঠিক কপালের মতো লাগে তাই। গোপাল, হ্যাঁ, গোপাল খেতে আমার সন্তান গোপাল, তাকে দেখে যেন গোপালের কথা মনে পড়ে যায়। ও গোপালকে গোপালের মতো লাগে বলে তুমি গোপালকে বলে তুমি গোপাল বলে কাঁদো তুমি? ধাত্রী মা, তুমি প্রতিদিন আমার সন্তান স্কুল থেকে আসে, আমার আজকে দেরি বাসে বলো, একটু বিশ্বাস করি, আমি আমার গোপালকে ভেবে আমি তাকে চুরি ধরি। ধাত্রী মা, একটু আছে। সোজা আমাদের ঠিকানা বেড়ে, যতক্ষণ স্বীকার করবে না আপনাদের কেন কাঁদে, তাই তুই বিলম্ব না করে মারো। আমাকে না মারলে বিশ্বাস করি, স্বীকার করবে না। আমি শুধু আমার গোপাল মন্ত্রী মশাই, গোপালকে মনে মিথ্যা কথা বলছো তুমি। আমাদের লক্ষ্মীন্দরকে দেখে কেন কাঁদছো তুমি বলো? ওই যে বললাম, তাকে দেখে আমার গোপালের কথা মনে পড়ে যায়। নিশ্চয়ই আমলটাকে টেনে করতে হবে ধাত্রী মা। তুমি ভালো ভালো আমাদের লক্ষ্মীন্দরকে কেনে কাঁদছো দেখে বলে ভালো। বিশ্বাস করো, আমার পুত্র গোপালকে ভেবে আমি তাকে ধরে ধরে কাঁদি। সেনাপতি মহাশয়, আমি তো মিথ্যা বলছি না। সেনাপতি মহাশয়, মন্ত্রী বাবু, এভাবে হবে না। তাহলে কি হবে? ওদের এক এক করে ঘা দেবে, সত্যি কথা বের হয়ে আসবে। এই যে কোথায় আছিস? ধরে নিয়ে যা। আমি সত্যি বলছি। ওই ধরে নিয়ে। সত্যি বলো ধাত্রী মা, সত্যি বলো কেন কাঁদছো লক্ষ্মীন্দরকে দেখে? আমার দাদু ভাই নাই, পাঠশালায়। তা দেখে তুমি কান্না করো। বিশ্বাস করো,
মিথ্যে কথা। আমায় কেন যাচ্ছো? আমার যেতে না। মিথ্যে কথা বলছো। কেন কাঁদছো? লক্ষিন্দরকে দেখা বলো। কেন কাঁদছো? বলো না। কেন কাঁদছো বলো? আমাদের লক্ষিন্দর ছোট্ট ভাই, তাকে দেখে কেন কান্না করছো বলো? আমার কপালে ধীরে কাটছে। নাহলে তোমার আজকে প্রাণ থেকে মেরে ফেলবো তোমাকে বলো। আমি কপালে ধীরে তাকে জড়িয়ে ধরে বলতে মিথ্যে কথা বলছো। আমি সত্যি বলছি, মিথ্যে বলছি। তুমি বলবে না, বলবে না। ওই ডাক! বলবে না তুমি, বলবে না। ওগো চাঁদ, আমার কি আপনা, তুমি বলে দাও। ওগো চাঁদ, আমার কি অপরাধ, অনেক অপরাধ তোমার। মিথ্যে কথা বলছো তুমি। আমি এতটুকু মিথ্যে বলছি না। কেন বলো? লক্ষিন্দরকে দেখা বলো। মেরে না, আমায় মেরে না। মানুষ দুনিয়াটা শুধুই সারিতে সংসার করি
কথা বলো, আজ এই লক্ষিন্দরকে দেখে কেন কান্না করো তুমি? সত্যি করে বলো মহারাজকে, বলো ধাত্রীবা, সত্য করে বলো, আমার সন্তানকে দেখি কেন তুমি কাঁদো? শুনবে বলো, তুমি একবার যদি বলো তোমাকে আর মারবো না। শুনবে তোমরা হ্যাঁ সঙ্গে এক চাবুকেরও খাওয়াবো না আমি। মশাই, আমি হ্যাঁ তুমি আমি কেন কাঁদতে চাই না? হ্যাঁ কেন কাঁদো তুমি? কেন কাঁদো বলো 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 রাজা মশাই, আজ যদি কথাটা বলি পায়ের তলা ধরে শুনে অনেক দূরে চলে যাবে। কি বললে? আজ তুমি কেন কাঁদো? আজ আমরা শুনলে পায়ের তলার মাটি সরে যাবে, আকাশ ধরকম্প হয়ে যাবে, আকাশে রাজা মশাই, যেদিন যেদিন ছিলাম ছুটিটা ঘরে, সেদিন দেখেছিলাম জানেন জানেন আমি যেন বলতে পারছি না, কিন্তু আমায় বলতে হবে, আমি যে নিয়ে তোমাকে তো বলতে হবে ধাত্রীবা। তুমি যদি না বলো, তাহলে তোমাকে এই চাবুকের ঘায়ে সর্বশরীর খাওয়া তুমি আপনি বলবে, বলো। এইভাবে যদি ধাত্রী না বলে তার সন্তানকে গোলা চিপে মেরে তখন তো বলবে ধাত্রীবা, বলবে বলো বলো বলো, আমাকে নিয়ে যাচ্ছ তুমি? বড় কষ্ট হবে, ছড়া দিচ্ছ। বলতে তো তোমাকে হবে, সন্তানের কেন কাঁদো? বলো। আমি আর বলতে পারবো বলবে না? বলবে না তাহলে? না। ওই কে বলেছে? ছেলেকে! ওই না! নিয়ে আসো তোমার ছেলেকে, সত্যি করে বেরিয়ে আসবে মহারাজ, বেরিয়ে আসবে। সত্যি বলেছ ক্ষেত্রমশাই, তোমার সন্তানকে যখন নিয়ে আসবো সত্যি কথা বলবে তুমি। আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তোমার বেশি চামচ চালা। তুমি আর বলবে না। তুমি এই বলবে। আর তোমায় যেন চাবুকের আঘাত করেছে, আমাদের কি অপরাধ বলতে পারো? আমরা কি অন্যায় করেছি? তুমি তো আমরা বলে দাও না। আমি এই কথা বলতে পারছি না। এইভাবে কথা বেরিয়ে আসবে না। লাঠি করে বের করতে হয়। আমার চাবুকের গা ভালো করে ধরে। এই গায়ে ধর। লাঠি না। বলবে, বলবে না। বলবে না। এই গ্রামছে।
সর্বদাল শুনে তুমি হঠাৎ চুপ হয়ে গেলে কেন? তুমি কথা বলো। সত্যি তো, তোমার মা বলতে বলতেই সেই প্রাণ হারিয়ে ফেললো। আমার মা তুমি কি আমায় ছেড়ে চলে গেছে? আমার মা কি মারা গেছে? বলতে পারো না। মা, তুমি ছেড়ে যাও আমাকে। তুমি একটু কথা বলে না মা। আমাদেরকে কত ব্যথা দেবে বলো। একবার কথা বলো। ও ভগবান
আপনি বলতে চাইছেন আপনার টাকায় আমার মায়ের সাজ করবে। এই পাপির টাকা আমি দেব না। আপনারা পাপী। সন্তানের প্রসব করিয়েছে।